হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগতম আমার চ্যানেলে। যারা নতুন তারা সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে আমরা এসেছি কক্সবাজারের হিমছড়িতে। কক্সবাজারে এক অনন্য সৌন্দর্যের নাম, যেখানে প্রকৃতি তার নিখুঁত রূপে ধরা দেয়। এখন আমরা উঠছি হিমছড়ি পাহাড়ে। না অনেক উঁচু। এটা শেষ, এটা শেষ না? চলো ওঠাও। ধূমপান নিষেধ, আর ধূমপানি খাচ্ছে। এখানে বলছে হাতের নদীতে ওঠা নিষেধ। এখানে একটু খারাপ টাইপ না? কক্সবাজারে এক অনন্য সৌন্দর্যের নাম, যেখানে প্রকৃতি তার নিখুঁত রূপে ধরা দেয়। সবুজ পাহাড়ের ঢেউ আর নীল সাগরের অসীম বিস্তার যেন এখানে এসে একসাথে মিলেছে। পাহাড়ের গা বেয়ে নেমে আসা ছোট ছোট ঝর্ণাগুলো হিমছড়িকে দিয়েছে এক স্বর্গীয় স্পর্শ, যা মনকে করে শান্ত আর প্রশান্ত। সাথে রয়েছে অপূর্ব এক সৌন্দর্য দৃশ্যনীয় সমুদ্র, যা পাহাড়ের উপর থেকে দেখলে মনে হয় আমি সকল কিছু যেন নিজের হাতে ধরে নিয়ে এসেছি।
আর সমুদ্রের এই মিলন, বাতাসের মৃদু ছোঁয়া সবকিছু মিলে তৈরি করে এক অমলিন স্মৃতি যা বারবার মনে হয়। আর এই হিমছড়ির পথে দেখা মিলে এক ভিন্ন সৌন্দর্যের ঘোড়ার। সমুদ্রের তীরে বা পাহাড়ের পাড় দিয়ে ছুটে চলা ঘোড়াগুলো যেন এই প্রকৃতির এক জীবন্ত অংশ। তাদের ছন্দময় দৌড়, বাতাসে উড়তে থাকা কিশোর সবকিছু মিলে এক অনন্য দৃশ্য তৈরি করে। মনে হয় স্বাধীনতা ঠিক এমনই অবাধ, নির্ভর আর আনন্দ ভরা। কখনো সূর্যাস্তের আলোয় ঘোড়াগুলো যখন ছুটে চলে তখন পুরো দৃশ্যটা যেন এক সিনেমার দৃশ্য হয়ে ওঠে। প্রাকৃতিক প্রাণ আর মানুষের অনুভূতির এক সুন্দর মিলন যা ক্যামেরায় ধরা পড়লেও আর তার আসল সৌন্দর্য অনুভবে। হিমছড়ি আমাদের শেখার প্রকৃতির মাঝে হারিয়ে গেলে আমরা নিজেদেরই নতুন করে খুঁজে পাই। আর এই ঘোড়াগুলোর মতোই জীবন কখনো কখনো আমাদের ছুটতে চলতে হয় নিজের ইচ্ছের পথে, মুক্তির আকাশের দিকে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।